মধ্যপ্রাচ্যের সংঘাতের অন্যতম কারিগর ইসরায়েল এখন নিজেই পড়েছে বড় ধরনের সংকটে। দীর্ঘদিনের সামরিক তৎপরতা ও চলমান সংঘাতের চাপের মধ্যে দেশটির সেনাবাহিনী ভুগছে তীব্র জনবল ঘাটতিতে। পরিস্থিতি এতটাই গুরুতর, ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন আইডিএফ প্রধান। শক্তিশালী সামরিক কৌশলের জন্য পরিচিত দেশটির এই করুণ বাস্তবতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বর্তমানে ইরান সহ আরও অন্তত ৩টি দেশ ও অঞ্চলের সঙ্গে সরাসরি বা পরোক্ষ সামরিক সংঘাতে লিপ্ত ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মদদে গাজায় দীর্ঘস্থায়ী সামরিক আগ্রাসন চালিয়েছে দেশটি, হত্যা করেছে লাখের অধিক মানুষ। তবে দীর্ঘদিনের এই সামরিক তৎপরতার মাসুল এবার গুনতে হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এই দেশটিকে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলে। সেনাবাহিনীতে তীব্র জনবল সংকটের সতর্কবার্তা দিয়েছে দেশটির সেনাপ্রধান। পরিস্থিতি সামাল দিতে জরুরি পদক্ষেপ না নিলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, সেনাবাহিনীতে চলমান সৈন্য সংকট দ্রুত সমাধান না হলে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। ১ এপ্রিল আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক চিঠিতে তিনি সতর্ক করেন, আগামী বছরের জানুয়ারির মধ্যে কয়েক হাজার সৈন্য হারাতে পারে আইডিএফ। এই সংকট মোকাবেলায় তিনি বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ বাড়ানো, রিজার্ভ বাহিনীর কাঠামোগত সংস্কার এবং যুগোপযোগী নিয়োগ আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। তার মতে, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় শক্তিশালী ও বড় সেনাবাহিনী গঠন ছাড়া ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ২০২৪ সালের আগস্টে সামরিক পরিষেবার মেয়াদ ৩০ মাস নির্ধারণ করা হলেও জামির তা বাড়িয়ে পুনরায় ৩৬ মাস করার দাবি জানিয়েছেন। তিনি সতর্ক করেন, বর্তমান নীতির ফলে সম্মুখ সারির যোদ্ধা ও সহায়ক বাহিনীতে বড় ধরনের ঘাটতি তৈরি হবে। বর্তমানে প্রায় ১২,০০০ নতুন সৈন্যের প্রয়োজন বলেও জানিয়েছে আইডিএফ, যার বেশিরভাগই হবে লড়ুকা ইউনিটে নিয়োজিত। টানা ২ বছরের সংঘাতের কারণে নিয়মিত রিজার্ভ উভয় বাহিনীর উপরই চাপ বাড়ছে। এছাড়া কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার সরকারি পরিকল্পনা নতুন করে বিতর্ক তৈরি করেছে। বর্তমানে ১৮ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৮০,০০০ হারেদি সামরিক সেবার যোগ্য হলেও তারা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে না, যা নিয়োগ প্রক্রিয়ায় এক বড় ধরনের বৈষম্য তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই নীতি অব্যাহত থাকলে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদী গুরুতর প্রভাব পড়তে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।